হ্যালো বন্ধুরা, আমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের জন্য 28 সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি। এটা সিভিল সার্জন কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। এটা কিন্তু লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয় থেকে দিচ্ছে। এটা 18/4/2024 সালে দিচ্ছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে 148 জন মান নিচ্ছে। এখানে আপনি এসএসসি এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারতেছেন। নারী পুরুষ উভয় আবেদন করতে পারতেছেন। সর্ব জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এই ভিডিওতে পুরোপুরি বিস্তারিত আলোচনা করবো। এখানে কি কি পদ আছে, সেসব পদের কি কি যোগ্যতা লাগবে, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, তারপর আবেদনের ফি কত হবে, তারপর টেরিটরিকে আবেদন ফি কিভাবে জমা দিবেন, তারপর আপনার ছবি সাইজ কেমন কেমন হবে, স্বাক্ষর সাইজ কেমন হবে, সবকিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো এই ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। আর একটা কথা বলে রাখি, যেটা খুব ইম্পর্টেন্ট কথা, এখানে দেখেন 4 নম্বর লিস্টে স্বাস্থ্য সহকারী পদে কিন্তু 126 জন মান নিচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু 126 জন মান নিচ্ছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পোস্ট, আপনারা সবাই জানেন। তো এখানে অনেক বেশি মান নিচ্ছে, 126 জন। এটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো সেই জন্য ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আমাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলটা যা সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা আজ সাবস্ক্রাইব করে দেন। আর আমার সব ভিডিও সবার আগে দেখার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবেন, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন প্রথম পদ দিচ্ছে এখানে পরিসংখ্যানবিদ। এখানে কিন্তু 5 জন মান নিচ্ছে। এখানে 10,200 থেকে 24,680 টাকা স্যালারি দিচ্ছে, ঠিক আছে? আর এখানে শিক্ষাগত যোগ্যতা কি খুঁজছে দেখি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি লাগবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে? তারপর দেখেন 2 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মোতাবেক, ঠিক আছে? এখানে কিন্তু 2 জন মান নিচ্ছে। এখানে আমরা কি লাগবে দেখেন, কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, মানে এইচএসসি হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিং এর প্রতি মিনিটে বাংলা অন্য 20 শব্দ এবং ইংরেজিতে অন্য 20 শব্দের গতি থাকতে হবে, ঠিক আছে? এন্ড 3 নম্বরটা 80,000 স্টক কিপার। এখানে কিন্তু 4 জন মান নিচ্ছে। এখানে এইচএসসি হলে আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী, যেটা নিয়ে আগে বলছি। এখানে কিন্তু 126 জন মান নিচ্ছে। বেতন দিচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। স্যালারি হচ্ছে গেট 16 অনুযায়ী। তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন, মানে এইচএসসি হলে কিন্তু আবেদন করতে পারতেছেন। 5 হচ্ছে গাড়ি চালক, এখানে 2 জন মান নিচ্ছে। এখানে জেএসসি হলে, মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। এরপর দেখেন স্ট্রোক, এখানে লিখছে 250 বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ। এখানে এর মধ্যে 1 নম্বরে লিখছে স্টোর কিপার। এখানে কিন্তু 1 জন মান নিচ্ছে। এখানে এইচএসসি হলে আবেদন করতে পারবেন। তাও 2 নম্বরটা লিখছে এখানে কম্পিউটার অপারেটর। এখানে 1 জন মান নিচ্ছে। এখানে আমরা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে হবে, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হলে চলবে। আর এখানে কম্পিউটার স্পিড টাইপিং বুঝছে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে ওয়ার্ড মাস্টার। এখানে কিন্তু 1 জন মান নিচ্ছে। এখানে এইচএসসি হলে আবেদন করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন দেখাচ্ছি আমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসটা, কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। দেখেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে কিন্তু জেলাগুলো লিখে দিচ্ছে যারা আবেদন করতে পারবে এসব পোস্টের জন্য। মুন্সিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে। তারপর হচ্ছে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা মুন্সিগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ এর নোটিশ বোর্ডের এবং সিভিল সার্জন অফিস মুন্সিগঞ্জের নোটিশ বোর্ডের ও ওয়েবসাইটে পাওয়া যাবে, ঠিক আছে? এটা কিন্তু নীল আকার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়ে নেবেন। আমি আমাদেরকে পড়ে দিচ্ছি, তাও আমরা আবার পড়ে নেবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর দেখেন কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন, ঠিক আছে? আবেদনটা একটু দেখা দিচ্ছি, কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন। হ্যাঁ, লিঙ্কটা হচ্ছে দেখেন, আমি বলছি এটা হচ্ছে সেই লিঙ্ক। http, এখানে 1 নম্বর লেখা আছে https://mun.teletalk.com.b। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে? টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন হবে। এখন দেখেন আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ দেখাচ্ছে আমাদেরকে। দেখেন 13 নম্বর লিখছে আবেদন শুরুর তারিখ হচ্ছে 23/4/2024 সকাল 10টা বাজে। আবেদন শেষ তারিখ হচ্ছে 13/5/2024 রাত 12টা বাজে, ঠিক আছে? ছবি সাইজ দিয়ে আছে 14 নম্বরে। রঙিন ছবি হবে। দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল। স্বাক্ষর হবে দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদেরকে এরপর 8টা জিনিস ইম্পর্টেন্ট দিচ্ছি। দেখেন 16 নম্বরে কোন কোন পদের জন্য আবেদন ফি কত টাকা নিবে টেলিটক। দেখেন এখানে লিখে দিচ্ছে 1 থেকে 5 নম্বর জন্য টেলিটক আমার থেকে 223 টাকা নিবে আবেদন ফি, ঠিক আছে? এই আবেদন ফিটা কিন্তু 72 ঘন্টার মধ্যে টেলিটকে জমা দিতে হবে। তাহলে আমরা আবেদন ফর্ম ফিল আপ করার পর 72 ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে। নাহলে আমরা আবেদন ফর্ম যদি সঠিক হয় তাও কিন্তু ওরা কিন্তু আমরা আবেদন ফর্ম অ্যাকসেপ্ট করবে না। তা আবেদন ফি কিভাবে টেলিটকে জমা দিবেন, এখানে 17 নম্বরে লিখে দিচ্ছে।
প্রথম এসএমএস আর দ্বিতীয় এসএমএস মাধ্যমে সুন্দরভাবে লেখা আছে প্রসেসটা, একটু পড়ে নেবেন কিভাবে আমরা আবেদন ফিটা টেলিটককে জমা দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল সিভিল সার্জনের কার্যালয় থেকে যে লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, এটা বিস্তারিত একটু আলোচনা করছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। পরের ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।